জি, আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত একটা যে জয় হলো, জয়ের পরেই যে একটা ক্রাইসিস বাংলাদেশে, এত বড় একটা বন্যা হয়ে গেল। সেই বন্যা সম্পর্কে আসলে আপনার মতামত এবং হচ্ছে করণীয়গুলি, বন্যাত্তর যে করণীয় এটার উপরে কিছু একটু জানতে চাচ্ছি। জুলাই বিপ্লবের এই গণ অভ্যুত্থানের পরপরই যখন দেশ পুনর্গঠনের একটি গুরু দায়িত্ব জাতির সামনে এসে পড়ল, যখন সমগ্র জাতি জেগে উঠেছে দীর্ঘদিনের একটি ফ্যাসিবাদী দুঃশাসনের পতনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনে, ঠিক তখনই এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর নেমে এসেছে। দেশের 13টি জেলায় বন্যা, প্রচন্ড প্রবল বন্যা নেমে এসেছে। দেশের মানুষ, গবাদি পশু, ঘর বাড়ি, সম্পদ, নারী, শিশু প্রবল বন্যার স্রোতে ভেসে যাচ্ছে। কিন্তু আমরা পাশাপাশি দেখছি যে এই ছাত্র জনতা যারা বারবার এদেশে সে 52, 62, 69, 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতোত্তর বাংলাদেশের সমস্ত সামরিক বেসামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দেশের ছাত্র জনতা জেগে উঠেছে, তাকে প্রতিরোধ করেছে, পরাজিত করেছে। আমরা আশা করি যেভাবে সারা দেশে অভূতপূর্ব সাড়া পড়েছে এই বন্যার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্য, এই যে আমরা দেখছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ, আমরা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত আন্দোলন সংগ্রামের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। সামরিক এরশাদ সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা এখানে আন্দোলন রচনা করেছি, তাকে পরাজিত করেছি। আমরা 88-র বন্যায়, 90-এর বন্যায় এইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জেগে উঠেছে এবং এই টিএসসি প্রাঙ্গণে আমরা সেই সময় রাত দিন, আমরা তখন ছাত্র ছিলাম, রুটি বানিয়েছি, ত্রাণ সংগ্রহ করেছি, দুর্গত এলাকায় ছুটে গিয়েছি। ঠিক আমাদের পরবর্তী প্রজন্ম এইভাবেই আজকে রাত দিন তারা পরিশ্রম করছে, লেগে আছে, তারা ছুটে যাচ্ছে দুর্গত এলাকায়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, অলি গলি থেকে সাধারণ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ, রিক্সাওয়ালা, মজুররা পর্যন্ত ছুটে আসছে, যার যা সামর্থ্য আছে তা নিয়ে বন্যার্তদের পাশে। মনে করেন যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে যে আসলে এত বড় ক্রাইসিস, এর মধ্যে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো আহত অবস্থায়, চোখ নাই, অনেকের পা নেই, অনেকের হাত নেই, অনেকের দুই চোখ নেই, ঠিক আছে, এই বন্যার মধ্যে এই যে আমাদের যে এতগুলো মানুষ, ছাত্র এবং জনতার প্রাণ হারালো, এই যে তাদের যে বিচার কার্যক্রম এবং হচ্ছে যে সরকারের যে নতুন সরকারের যে যে তাদের যে যারা আসছে ক্ষমতায়, তাদের এটা কি কোনো প্রভাব পড়বে কিনা? আমি আশা করি যে এটা প্রভাব পড়বে না। এই দুর্যোগ এটা আমরা কাটিয়ে উঠবো। আর পরাজিত শত্রুরা, পরাজিত স্বৈরাচার সবসময় তৎপর আছে, তার নানা অপপ্রচার চালাচ্ছে আমাদের এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য। কিন্তু ছাত্র জনতার যে জাগরণ, যে চেতনা, যে সারা, তাতে আমার মনে হয় না যে তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র কাজে লাগবে। আর আমি যেটা বলছিলাম যে যেভাবে মানুষ এসে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ভুবেন হাজারিকার গানের মতন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তা আমরা আশা করি যে আমরা পরাজিত হব না। আমরা এই যে স্বৈরাচার পতনের পরে দেশ পুনর্গঠনের যে এই যে প্রশাসনের সমস্ত জায়গায়, সে আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা, সেনাবাহিনী, সমস্ত জায়গায় যে একটা সংস্কারের কাজ চলছে, হ্যাঁ, তার মধ্যে যে বন্যা আসছে, আমার মনে হয় আমরা সবগুলোকে ওভারকাম করতে পারবো। সে আত্মশক্তি বাঙালির আছে, বাঙালি বারবারই সেটা প্রমাণ করেছে। আচ্ছা, আজকে একটা দেখলাম যে আজকের
আনসার বাহিনীর যে এটা এত বন্যা, এত দুর্গত এলাকার মানুষের হাহাকার চলতেছে, মানুষ যেখানে মনে করেন এই যে এত প্রাণ দিচ্ছে, তারা এর ভিতরে তারা আন্দোলন করছে এক দফার জন্য, এটার ব্যাপারে কিছু আসলে কি, মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ, বিক্ষোভ, বঞ্চনা, দলীয়করণ, প্রশাসনের সমস্ত ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে, মানুষকে বঞ্চিত করা হয়েছে, যার ফলে মানুষের ভিতরে যে না পাওয়া বৈষম্যের ক্ষোভ, বেদনা, এই পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ, কেবল আজকের যে এই যে দুর্যোগ মুহূর্তে প্রত্যেকে সেখানে দাঁড়ানো দরকার, কিন্তু হয়তো আনসার ভাইরা মনে করছে যে এইটি আমাদের সময়, এই সময় আমাদের দাবিটা আদায় করে, না হলে হয়তো দেরি হয়ে যাবে। এটা একটা আমাদের একটা মানসিকতা। আমি মনে করি যে সবার এই মুহূর্তে প্রত্যেকের ব্যক্তিগত পেশা আর শ্রেণী পেশার দাবি না তুলে দেশের দুর্যোগে বন্যার্থীদের পাশে এসে দাঁড়ানো, সেটাই সঠিক। ধন্যবাদ। ধন্যবাদ।